আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং ডায়েরি বাই মিতা। আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে নুডলস স্প্রিং রোলস। এটা খুবই সহজ তৈরি করা, আর এটা ফ্রোজেন পদ্ধতি সহ কিভাবে এটা তৈরি করে ফ্রোজেন করে রাখবেন সেটাও দেখিয়ে দেব। একবার তৈরি করে ঠিকঠাক ফ্রোজেন করে রাখতে পারলে এটা অনেক দিন খাওয়া যায়। তো প্রথমে কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিই। প্রথমে আমরা নুডলসটা তৈরি করে নিব। এর জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার তেল, তাতে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। আর এটা রান্না করা নুডলস একদম নর্মাল, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নুডলস রান্না করি তেমনই, তবে কিছু কিছু উপকরণ দু একটা অ্যাড করছি। আর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচের মতো, লবণ স্বাদ মতো দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। যখন মোটামুটি এটা একটু ভাজা হবে সে পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব ডিম। আর এখানে আমি 2টা ডিম দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট নুডলস রান্না করছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া। আর এখানে নুডলসের 1 প্যাকেট মশলা দিচ্ছি, 2টা প্যাকেট মশলা দিচ্ছি না। আমি মশলাটা এটা খুব একটা পছন্দ করি না, এই জন্য অল্পই দিয়েছি, আপনারা চাইলে 2 প্যাকেটে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে এটাকে আবারও একটু ভেজে নিচ্ছি। যখন এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে 2 টেবিল চামচ। ব্যাস এতটুকুই। এটা দিয়ে আজকে আমরা নুডলসটা রান্না করে নিব স্প্রিং রোলটার জন্য। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে। নুডলসটা তো রান্না শেষ, আর এপাশ থেকে আমরা একটু ময়দা আর পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি। যেহেতু আমরা ফিলো শিট দিয়ে আমরা স্প্রিং রোলটা তৈরি করব, তো দুই পাশে লাগানোর জন্য একটু আঠার মতো কাজ করবে এই ময়দাটা। এই যে আমি এই শিটটা দিয়ে তৈরি করছি, এরকম বিভিন্ন কোম্পানির শিট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুপার শপে। তো এটা ফ্রোজেন করে রাখতে হয় আর কি, ডিপ ফ্রিজে রাখতে হয়। ডিপ ফ্রিজ থেকে বের করে যেটা দরকার আপনি নিয়ে আবার একটা ভেজা তাওয়াল দিয়ে এভাবে রেখে দিতে হয়, নাহলে এটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে আসে, তখন এটা দিয়ে কাজ করা যায় না। তো এখন আমি একটা শিট নিয়েছি আর তাতে কিছু পরিমাণ নুডলসটা দিয়ে দিচ্ছি, আর সাইড দিয়ে এই যে গুলানো এই লিকুইডটা দিয়ে দিচ্ছি। এতে করে এটা আঠার মতো লেগে থাকবে। এটা চাইলে এখানে পানি দিয়েও আপনারা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও আঠার মতোই লেগে থাকবে। দেখতে পাচ্ছেন কীভাবে ভাজ করছি, এটা দেখে আসলে বুঝে নিতে হবে। রোল যেভাবে ভাজ করে সেভাবে ভাজ করে দিচ্ছি। একইভাবে সবগুলো রোল বানিয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন এরকম একটা ট্রেতে নিয়েছি, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত। এরপরে এটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। সারা রাত রাখার পর এটা এখন বের করে নিয়েছি। আর এখন কিন্তু যে কোনো জিপলক ব্যাগ বা যে কোনো বক্সে করে আপনারা নর্মালভাবেই রেখে দিতে পারবেন ডিপ ফ্রিজে অনেক দিন। আর এটা অনেক দিন রেখে খাওয়া যায়, যখন ইচ্ছা তখন বের করে কিন্তু এটা ভেজে নেওয়া যায়। আর আজকে আমি এই ফ্রোজেনটাই ভেজে আপনাদেরকে দেখাবো। আর এটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। আর এটা কিন্তু তেলটা অনেক বেশি গরম করে নিতে হয়, যেহেতু এটা ফ্রোজেন থাকে, যার জন্য ঠান্ডা জিনিসটা দিলে তেলের একটা ব্যালেন্স আসে। আর যদি তেলটা অনেক কম করে গরম করে নেন তাহলে এই ঠান্ডাটা দিলে কিন্তু তেলটা অনেকটা নর্মাল হয়ে আসবে, সেই ক্ষেত্রে ভাজাটা কিন্তু অত ভালো হবে না। আর এখন আমি এক এক করে কয়েকটা রোল দিয়ে দিলাম। এটাকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদম লো দিয়ে, কারণ এই শীটটা অনেক পাতলা থাকে। যদি আমরা চুলার জালটা জোরে দিয়ে রাখি তাহলে কিন্তু খুব দ্রুত উপর থেকে পুড়ে যাবে। এক পিঠ ভাজা হলে অপর পিঠটাও উল্টিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর এই রোলটা খেতে উপর থেকে খুবই ক্রিস্পি হয়, আর ভেতরে যেহেতু নুডলস আছে এর জন্য খুব নরম হয়, খেতেও খুবই মজা লাগে।
ভাজা হলে এটাকে একটা কিচেন টিস্যুতে তুলে নিলাম, বাড়তি যে তেলটা আছে সেটা যাতে চুষে নেয়। যেহেতু এটা ফ্রোজেনগুলো ভাজতে গেলে কিন্তু তেলটা একটু বেশি টানে, তাই এটাকে অবশ্যই টিস্যুতে তুলে নেবেন, তারপরে এটা সার্ভ করবেন। এটা আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম এবং খুব সহজভাবে ফ্রোজেন পদ্ধতিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। একটা ভেঙে দেখালাম আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে, ভিতরটা তো আগেই কুক ছিল যেহেতু এটা আগে রান্না করে নিয়েছি, আর এটা ভাজাও হয়েছে খুব ভালোভাবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে বেল বাটনটাও অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।